এভরিওয়ান, আমি সুমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমার আজকের ভিডিওটা স্টার্ট করেছি। তো এই যে দেখো, এখন আমি একটু রেডি হয়েছি। তো আমার পুরো ফুল মেকআপ লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজ হচ্ছে আমাদের একটা জন্মদিন বাড়ি আছে, তো সেই জন্মদিন বাড়িতে যাবো, তো তার জন্য এই যে রেডি হয়েছে। তো চলো গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো আর আমার মেকআপ লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো, আমার মেয়েকেও রেডি করিয়েছি, আর আমার বরও তো রেডি হয়ে গেছে, কিন্তু আমার বরকে তোমাদেরকে দেখাতে পারছি না। তো চলো এখন কি কিনে এনেছিল আমার বর, তো সেটা দেখাই গিফটটা। আর এই যে দেখো বন্ধুরা, এই গিফটটা বিকালবেলা আমার বর নিয়ে এসছে, তো আমি তো যাইনি, তার জন্য দেখাতে পারিনি। তো কী গিফট নিয়ে এসছে খুলবো না পুরো, তো চল দেখিয়ে দিই। একটা জামা প্যান্টের সেট নিয়ে এসছে, তো সেটাই দেখ। তো আমরা তো রেডি হয়ে গেছি, আর আমার বর রেডি হয়ে, আমরা যখন রেডি হচ্ছিলাম তখন আমার বর রেডি হয়ে তো ও চলে গেছে বলতেই পারি, কেননা ওর আর একটা বন্ধু এসছে। একটা বন্ধুর ছেলের বার্থডে, তো সেখানে আরও একটা অন্য বন্ধু এসেছে, তো দুজনেই ততক্ষণে চলে গেছে। বলল যে তুমি রেডি হও, কাছাকাছি আমাদের বাড়ির কাছেই তো বার্থডে পার্টিটা। তো তার জন্য আমরা রেডি হচ্ছিলাম, আর ততক্ষণও বললো আমরা একটু ঘুরে আসি। তো বলে ওরা বেরিয়ে পড়েছে, তাই আমার বরকে দেখাতে পারিনি তোমাদেরকে। আর এই যে আমি আর আমার মেয়ে ততক্ষণে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে গিয়ে এখন দুজনে একটু ফটো তুলছিলাম। আমার মেয়েই ক্যামেরা করছিল, তো ওই আমার ফটোগুলো তুলে দিচ্ছিল। তো এই যে আমি এখন একটু ফটোশ্যুট করছিলাম, আর তারপরে খানিক বাদেই তো আমার বর এসে তো আমাদেরকে নিয়ে যাবে বলেছে। তো ততক্ষণে আমরা রেডি হয়েই গেছি পুরো। তো এখন এই যে আমার বর বাড়িতে চলে এসেছিলো, তো এসে আমাদেরকে নিয়ে এসে, তো আমরা হেঁটেই 2 মিনিটের রাস্তা, তো কাছেই একদম। তার জন্য আগে মানে আমরা রেডি তেমনভাবে আগে হইনি। তো তারপর এই যে আমার বরকে তোমাদেরকে দেখালাম। তো ও তো বাইরে বেরিয়েছে, মানে ওর বন্ধুবান্ধবদের সাথেই তো গল্পই করে চলেছে সারাক্ষণ, তো তার জন্য আগে বেরিয়েছে। তারপর এখন আমরা যাচ্ছি তো যেখানে বার্থডে পার্টিটা হচ্ছে, তো সেখানে চলে এসেছি। আর আমরা এখানে আসার পর ভীষণ মজাও করেছি, খাওয়া দাওয়া হয়েছে, দারুণ হই হই করা হয়েছে। আর চলো এখন ভিতরে এসেছি, তো তোমাদেরকে গিয়ে দেখাবো। তো এখন গিফটটা তো ওকে দেব, তো সেই জন্য একটু দাঁড়িয়ে আছি। আর মানে এখন তো সবাই ফটো তুলছে সামনেই, তো প্রচুর ভিড়। তো বললাম একটু ফটো ওদিকে ভিড়টা কমলে যাচ্ছি, তো বলেই তারপরে এই যে এখন আমি ভিতরে যাব। তো বাচ্চাটাকে মানে গিফটটা দিয়ে দেবো। আমার বড় ওই যে নিয়ে এসছে, বললাম যে একটা জামা প্যান্টের সেট নিয়ে এসছে, বাচ্চা মানুষ, তো তার জন্যই। আর এই যে ওদের যে পার্টির আয়োজন করেছে এখানে, সেইটাই। তো তারপরে এই যে আমরা গিফট দিয়ে তো চলে এসেছি। তো চলে আসার পর এখন চলো তো যাব বাইরে। ওখানে অনেক স্টল দিয়েছে, তো স্টলে একটু দাঁড় করায়নি, অনেকটা দেরি হয়ে গেছে বলে বললো চলো আগে খাওয়ার টেবিলে চলে যাই, বলে আগে খাওয়া দাওয়া সেরে নিল। কেননা আমার বর বেশি রাত করতেই চায় না, বললো আমি খাওয়া দাওয়াটা সেরে নেবার পরে তোমার সাথে অনেকটা সময় দাঁড়িয়ে থাকবো, কোনো অসুবিধা নেই। তো তার জন্য এই যে আগে ভাগে খেতেই চলে এসেছি। আসা মাত্র একটুখানি ওখানে ফটো তোলার পরে তো সঙ্গে সঙ্গে এই যে ভালোই আয়োজন হয়েছিল, তো খাওয়া দাওয়া দারুণ হয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো এই যে পাশেই আমার মেয়ে আর বর বসেছিল, তো তখন আমার বরকে তো তোমাদেরকে ভালোভাবে দেখাতেই পারিনি, তো এখন একটু দেখিয়ে নিচ্ছি। তো তারপরে এখানে এসছি খাওয়া দাওয়া শেষে আইসক্রিম নিতে।
তো বাইরে অনেকগুলো স্টল ছিল, তো সেখানে আমি সেরকম কিছুই খাওয়া হয়নি। ফুচকা ছিল, লস্যি, কফি, আইসক্রিম থেকে অনেক কিছুই স্টল ছিল, পান। তো যাই হোক, তারপর আমাদের খাওয়া দাওয়া শেষে এই যে আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম আর বাইরে বসেছিলাম। তো একটু গল্প গুজব করে তারপরেই বাড়ি যাব। তো তার জন্য খাওয়া দাওয়া শেষে এই যে বসে আছি। তো সবাই অনেকজন আছে, ও বন্ধু বান্ধবরা, তো ওনাদের স্ত্রীরাও। তো সেখানে বসে একটু গল্প করা হচ্ছিল। তো তারপর আইসক্রিম খাওয়ার শেষে আর এখন এই যে আমার মেয়ে আর বর বসে আছে। তো বেশ অনেকটা রাত হয়ে গেছে, 11টা, সাড়ে 11টার মতন। তো আমরা বলি চলো এবার বাড়ি ফিরে যাব, বেশি রাত করা যাবে না। তো বলে এই যে এখন আমরা বাড়িতে চলে এসেছি। তো এবার চলো চেঞ্জ করব। তো তার আগেই আমার মেয়ে তো একদম পুরো এসেই মাত্র মানে প্রচণ্ড গরম, আর তাতে করে ওর তো চেঞ্জ করেই নিয়েছে। তো চলো এখন এই যে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো।